আজকে আমরা এমন একটা বিরিয়ানি বানাবো যেটা খেলে মাথায় নষ্ট। একবার খেলে আপনাদের বাড়িতে বারবার খেতে ইচ্ছে করবে। এটা খাওয়ার জন্য আপনাদেরকে কোনো প্রকার রেস্টুরেন্টে যেতে হবে না। তো চলুন বেশি দেরি না করে আমরা মেইন ভিডিওতে চলে যাই। প্রথমে আমি চুলায় বসিয়ে নিয়েছি একটি প্রেসার কুকার এবং তার ভিতরে আমি দিয়ে দিয়েছি হাড় সহ কিছু মাংস। আপনারা চাইলে এখানে খাসির মাংসও দিতে পারেন, আমি এখানে দিয়ে দিয়েছি গরুর মাংস। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়ো, তারপর দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো। এখন এখানে দিব পরিমাণ মতো কিছু লবণ। এখন এখানে অ্যাড করলাম পেঁয়াজ এবং মরিচ কুচি। এখন আমি আদা এবং জিরা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো 1 চামচ এবং তারপর দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ। তেল দিয়ে এটা ভালোই সিদ্ধ হয়ে যাচ্ছে হালকা হালকা। আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি এবং কালো এলাচ, কালো ও সাদা এলাচ। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। 2 থেকে 3 মিনিট এটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যেটা সিদ্ধ হতে সাহায্য করবে। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি পোলার চাউল। কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, তেল এবং তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাদামি আঁচ না আসা পর্যন্ত নাড়তে থাকবো। বাদামি রং আসার পর আমি এখানে দিয়ে দিয়েছি আলু। পেঁয়াজ এবং আলু একসাথে ভেজে নেব। পেঁয়াজ এবং আলু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পোলার চাউল। পেঁয়াজ, আলু এবং পোলার চাউল একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে যাওয়া মাংস এবং মশলা। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এর ভিতরে আমি দিয়ে নিলাম দারচিনি এবং কালো ও সাদা এলাচ। তারপর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো এবং 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখন পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম রসুন পেস্ট এবং তার সাথে আদা এবং জিরাও পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এটাকে 2 থেকে 3 মিনিট নাড়তে থাকবো। এখানে আমি কাঁচা মরিচ ছেড়ে দিয়েছি না কেটে। চালটা যেন ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য আমি এখানে আর একটু পানি দিয়ে নিয়েছি এবং তারপর ছেড়ে দিলাম 2 থেকে 3টা তেজপাতা। যেহেতু এখানে আমরা কাচ্চি বিরিয়ানি বানাচ্ছি তাই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই। স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে হালকা পরিমাণে দিয়ে দিয়েছি লেবুর রস। এখন আমি দিয়ে দিয়েছি কাচ্চি বিরিয়ানির মশলা। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বিরিয়ানির সেন্ট। এখন এটাকে 2 মিনিট নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমাদের কড়াইয়ে না আটার কারণে বেশি পরিমাণে হয়ে যাওয়ার কারণে আমরা কড়াইটা চেঞ্জ করে এখানে পাতিল দিয়ে নিয়েছি এবং অতঃপর এখানে দিয়ে দিলাম সয়া সস। অবশেষে তৈরি হয়ে গেল আমাদের কাচ্চি বিরিয়ানি। এটা এতটাই টেস্ট যেটা আপনারা বাসায় না বানিয়ে খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। এরকম মজার মজার আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে দিন।